আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা হলো আমাদের অ্যাসাইনমেন্ট 3। এইখানে আমাদের একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম বানাতে দেওয়া হয়েছিল, আর আমি এই প্রজেক্টটার নাম দিয়েছি লিভ হিরো। তো আমি আমার প্রজেক্টের স্ট্রাকচারটা করেছি এভাবে: এসআরসি ফোল্ডারের আন্ডারে একটা অ্যাপ ফোল্ডার, এবং অ্যাপ ফোল্ডারের আন্ডারে আমার মডেল ভিউ কন্ট্রোলারটা আছে। একটা রাউটস ফোল্ডার আছে যেখানে আমি একটা ইন্ডেক্স ডট টিএস এর সকল রাউটকে আমি করছি, আর বাকিগুলো আমি প্রতিটা রাউটকে আমি তার ইন্ডিভিজুয়াল ফাইল থেকে নিয়ে আসছি। অ্যান্ড আমি প্রতিটা ইসের কি বলবো, আমি রাউটারকে তার কন্ট্রোলারের কাছে পাঠিয়ে দিচ্ছি। অ্যান্ড আমি ওভারঅল অ্যাপটাকে এইখানে সেট আপ করেছি, অ্যান্ড আমার সার্ভারটাকে রান করছি আমি এইখান থেকে। আর আমার প্যাকেজ ডট জেসনের মধ্যে আমার কিছু স্ক্রিপ্ট রান করা আছে। তো আমি এখন আমার প্রজেক্টটা রান করি, npm run dev। সো আমার প্রজেক্টটা রান হয়ে গেলে, হ্যাঁ, মঙ্গোডিবি কানেক্টেড, লোকাল হোস্ট 8000-এ কানেক্টেড চালু হয়ে গিয়েছে। তো আমরা চলুন পোস্টম্যানে চলে যাই। পোস্টম্যানে যদি আমরা চলে যাই, আমরা এখানে দেখতে পারবো যে আমি এখানে অলরেডি কিছু রাউট টেস্ট করার জন্য সব বানিয়ে রেখেছি। তো সেটার জন্য প্রথমে আমি চলে যাব আমার এনভায়রনমেন্টসে, কারণ আমি এখানে আমার বেস ইউআরএলটাকে সেট করে রেখেছি আমার লাইভ ইউআরএলটা দিয়ে। এটাকে আমি এখন আমার যে লোকাল হোস্টের যে ইউআরএলটা আছে ওটা দিয়ে কানেক্ট করে ফেললাম। অ্যান্ড আমি এখন গিয়ে আমার কানেকশনগুলো চেক করি। সো প্রথমে যখন আমি বুকসে যাচ্ছি, বুকসে গেলে আমি এখানে একটা পোস্ট মানে বই ক্রিয়েট করতে পারবো। সেটার জন্য প্রথমে আমি একটা ভুল করে দেখি। ভুল করার জন্য আমি এখানে একটা অথর ছাড়া একটা দিয়ে রেখেছি। সো আমি যদি এখন ট্রাই করতে যাই, অ্যান্ড আমি এখানে গেলে এখানে হোপফুলি একটা এরর পাবো। হ্যাঁ, এখন এরর দিয়েছে, অথর ইজ রিকোয়ার্ড। এরপর যদি আমি এখানে এখন এটা সেভ করে ফেলি, এবার যদি আমি এখন একটা সাকসেসফুল ক্রিয়েট করতে চাই, সাকসেসফুলি যেরকম দেওয়া আছে, লাইক এইটা যেমন এই বইটা অলরেডি হয়তো ক্রিয়েট করা আছে, আমি একটা অন্য আইডি দিলাম, অ্যান্ড আমি একটা বইয়ের নাম দিলাম, কিছু ডিটেলস চেঞ্জ করে দিলাম, অ্যান্ড আমি যদি 5 দেই অ্যান্ড আমি যদি ট্রাই করি, তাহলে হোপফুলি আমার বইটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা একটু গেট অল বুকসে যাই। এখানে যদি আমি যাই, এখানে গিয়ে আমি অল বুকস আমি রিট্রিভ করে আনতে পারবো। দেখতে পারবো আমি যে মাত্র যে বইটা ক্রিয়েট করেছি জর্জ ফোর্ড অথর দিয়ে, সো ওই বইটা আমার এখন ক্রিয়েট হয়ে আছে। এরপর যদি আমি অল গেট বুকস উইথ কোয়েরি, যেমন এই কোয়েরিগুলো দিয়ে যদি দেই, যেমন সায়েন্স ফিকশনের কী কী বই আছে ওটা যদি আমি দেখতে চাই, সেটা যদি আমি এটা ক্রিয়েট করি, তাহলে দেখাচ্ছে সায়েন্স ফিকশনের আমার একটা বই আছে। আর কী কী বই ছিল সেগুলো যদি আমি, যেমন একটা যদি আমি এইরকম টাইপের কিছু একটা করি, যেখানে আমি এখানে দেব এইটা ফিকশন, হাতে লিখে দেই ফিকশন, যদি আমি লিখে সেন্ড করি, তাহলে আমার যেই ফিকশনগুলো তৈরি করা আছে অ্যান্ড ডিসেন্ডিং অর্ডারে চলে আসছে, কারণ আমি লাস্ট এই বইটা অ্যাড করেছিলাম ফিকশনে। আচ্ছা, এরপর আমি একটা গেট বুক উইথ আইডি করতে পারি। সেটার জন্য আমি একটা আইডি নিয়ে আসি। আইডি নিয়ে আসলে এরপর, যেমন এটা আমি সেভ চেঞ্জেস করে রেখে দিই। এইখানে যদি আমি যাই, এইখানে যদি আমি একটা বই কপি পেস্ট করি, কপি পেস্ট করার পর ভুল হয়েছে আবার, ঠিক আছে, যদি এটা ঠিকঠাক থাকে তাহলে আমার বইটা রিট্রিভ হয়ে যাবে। আমি যদি এখন একটা ভুল আইডি দেই, লাইক এরকম, সো এটা আমাকে দিবে বুক নট ফাউন্ড। সো এই হলো সিচুয়েশন। অ্যান্ড এরপর যদি আমরা যাই আপডেট বুকে গিয়ে আমি যদি এখন একটা নেগেটিভ নাম্বার দেই, লাইক এরকম, তো তখন দেখি কি করে। আগে আমরা আমাদের যে বইটা এনেছিলাম সেটাকে একটু করি, দেখাচ্ছে যে কপি মাস্ট বি এ পজিটিভ নাম্বার। ওকে, সো আমরা এবার এটাকে 50 করি, অ্যান্ড দেখতে পারবো যে বই কপিস আপডেট হয়ে গিয়েছে। তো আমরা সেমভাবে একটা ডিলিটও করতে পারি। আমরা যদি এই বইটাকে ডিলিট করে দেই, তাহলে দেখাবে যে আমাদের বইটা ডিলেক্টেড। ওকে, সো এখন আমরা বড় সেকশনটাতে চলে যাই। আমরা যদি চাই কোনো একটা বই বড় করতে, অ্যান্ড মাত্র আমরা যেই
এটা বইটা বানালাম সেটা যদি আমি এখন বড় করতে চাই, যেহেতু আমি ডিলিট করে দিয়েছি, বুক নট ফাউন্ড দেখাবে। সো আমরা অন্য আরেকটা বই নিয়ে আসি। অন্য আরেকটা বই কোথায় আছে, যেমন এইটা আছে। এইটা যদি আমি নিয়ে এসে এখন এইখানে যাই, অ্যান্ড এখানে আবার দুইটা ভেরিয়েন্ট আছে, একটা সাকসেসফুল একটা আনসাকসেসফুলটা আমি দেখালাম। সো এখন যদি আমি এটা করি তাহলে বুক বরড সাকসেসফুলি কোয়ান্টিটি 2 দিয়ে। আচ্ছা, কী হতো যদি আমি 2 এর জায়গায়, আমার যেহেতু 50 আরও বেশি আছে, সো আমি যদি 90 একটা দেই, অ্যান্ড আমি যদি আবার বইটা রিট্রিভ করতে চাই, দেখাবে রিকোয়েস্টেড কোয়ান্টিটি এক্সিডস অ্যাভেলেবেল কপি 8, আমার 8টা কপি আছে। আচ্ছা, আমি 8টা কপির জায়গায় 3টা দিলাম, দিয়ে আমি যদি এখন এইটাকে প্রিভিয়াস কোনো ডেটে দিতে যাই, আমি দিতে যাই, দেখাবে যে ডিউ ডেট মাস্ট বি ইন দ্য ফিউচার। ওকে, সো আমি যদি এখন এখানে যাই, এটা একটা সিম্পল গেট রাউট, আমি এখানে দেখতে পারবো যে আমার কোন বই কতগুলো করে করা হয়েছে। এটা আমি অ্যাগ্রিগেশন দিয়ে করেছি, যেমন টোটাল কোয়ান্টিটি হলো 1 এই বইটার, তারপর বইয়ের নাম এবং একটা টাইটেল আর আইএসবিএনটা দেওয়া আছে। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।